আসসালামু আলাইকুম। আমার হাতে একটা বোতল আছে। বোতল ভরা পানি। ধরা যাক এটা কোকা কোলা অথবা পেপসির বোতল। এটা আমি দোকান থেকে কিনে এনেছি। এরপর এটা আমি না খেয়ে ফেলে দিলাম। আমি কোকা কোলার বোতল, পেপসির বোতল দোকান থেকে কিনে সেটাকে না খেয়ে ফেলে দিলাম। এতে ইসরায়েলের কি হবে? ইসরায়েলের ক্ষতি কী? আমি দোকান থেকে কিনে আনলাম, না খেয়ে এটাকে ফেলে দিলাম, তাতে ইসরায়েলের কি হবে? ইসরায়েলের কি ক্ষতি হয়ে যাবে? এটা তো আমার টাকা, আমি নষ্ট করলাম। আমি কিনে এনে না খেয়ে সেটাকে ফেলে দিলাম। ইসরায়েলের সামান্য পরিমাণ ক্ষতি হবে? এইভাবে আমার মতো করে যদি ১,০০০ মানুষ দোকান থেকে ১,০০০টা বোতল কিনলো এবং ফেলে দিল, তাতে ইসরায়েলের কি হবে? আপনি যে ১,০০০টা বোতল কিনলেন, সেটার টাকা আপনি দোকানদারকে দিলেন, আর দোকানদারকে যারা মাল সাপ্লাই দিয়েছিল তারাও তাদেরটা পেয়ে গেল। ইসরায়েল যে পণ্য সাপ্লাই দিয়েছিল ওই টাকা তো ইসরায়েল পেয়েই গেল। ওটার দাম তো ওরা পেয়েই গেল। তাহলে আমি ফেলে দিলে ওদের ক্ষতি কী? ওদের সমস্যা কী? ওদের কোনো সমস্যা নাই, ওদের কোনো ক্ষতি নাই। আমরা যেভাবে ক্ষতি করার চেষ্টা করছি, আমরা যেভাবে ওদের অর্থনৈতিক ক্ষতি করার চেষ্টা করছি, আমরা বোঝাতে চাই আমরা ওদের জিনিস ব্যবহার করব না, আমরা ওদের জিনিস কিনবো না। ওদের জিনিস কিনবো না, আমরা যদি না কিনি তাহলে দোকানে জিনিসটা চলবে না। আমরা যখন ওদের জিনিস কিনবো না, ব্যবহার করব না, তখন ডিলাররা মাল আনবে না। আর এইভাবে আস্তে আস্তে ওদের জিনিসটা দোকানদাররাও আনবে না, দোকানে আনাও বন্ধ হয়ে যাবে। এইভাবে ওদের অর্থনৈতিক ক্ষতি হবে। কিন্তু এই পদ্ধতিটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, অনেক সময় লাগবে। আমরা যতদিন এই কোকা কোলা পেপসির বিরুদ্ধে আন্দোলন করছি, এখন পর্যন্ত অনেক গ্রামগঞ্জ এমন আছে, এমন অজপাড়া গাঁও এখনও আছে যারা জানেই না কোনটা ইসরায়েলি পণ্য, কোনটা বাংলাদেশি পণ্য, আর কোনটা ইন্ডিয়ান পণ্য। এখনও অনেকেই জানে না। তাদের কাছে পৌঁছানো, তাদের কাছে এই সংবাদটা পৌঁছানো, তাদেরকে এই পণ্যটা চেনানো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আমরা যেই পদ্ধতিতে আগাচ্ছি, যেই পদ্ধতিতে ইসরায়েলকে অর্থনৈতিকভাবে আঘাত করার চেষ্টা করছি, আমাদের পদ্ধতিটা অনেক ভুল আছে। এইভাবে অনেক সময় লাগবে আমাদের পুরো দেশের মানুষকে জানাতে। আপনি দেখেন ঢাকা শহরে এখন অনেক জায়গায় আপনি পেপসি পাবেন, কোকা কোলা পাবেন। বন্ধ করা গেছে? এই হাজার হাজার পেপসির বোতল ফেলে দিয়ে, কোকা কোলার বোতল ফেলে দিয়ে রাস্তাঘাট ভাসিয়ে দিয়েছে। বন্ধ হয়েছে? এখনও আছে। ঢাকা শহর বাদ দিলেও দেশের আনাচে কানাচে অনেক জায়গায় অহরহ আছে, বহুত আছে। বন্ধ করতে পারিনি আমরা। তাহলে বন্ধ করতে হবে কিভাবে? যেই জায়গায় হাত দিলে বন্ধ হবে ওই জায়গায় হাত দিতে হবে। এই পণ্যগুলো কারা আমদানি করে, কারা আনে? ইসরায়েল থেকে তো আর বোতলটা সরাসরি আসে না। এই বোতলগুলো তো প্যাকেজিং হয় আমাদের দেশে। একে তো ওই প্যাকেজিং যেখানে হয় ওই কোম্পানিগুলো বন্ধ করতে হবে, কোম্পানি বন্ধ করতে হবে। এরপরে ইসরায়েল থেকে যে কাঁচামাল আসে, পাউডার আকারে যে কাঁচামাল আসে, ওই আমদানিটা বন্ধ করতে হবে। কোন কোম্পানিগুলো কিভাবে সেখান থেকে আমদানি করে, এই সিস্টেমটা বন্ধ করতে হবে। যদি এই সিস্টেমটা বন্ধ করা না যায়, ইসরায়েল থেকে ওই কাঁচামালগুলো আসা বন্ধ করা না যায়, আমরা হাজার হাজার বোতল কিনে ফেললেও কোনো ক্ষতি হবে না। ক্ষতি আমারই হবে, ক্ষতি আপনারই হবে। ইসরায়েলের টাকা ইসরায়েল পেয়েই যাবে, ওদের মতো ওরা কাজ করেই যাবে। আর ওরা আমাদের কাজকর্ম দেখে আমরা যখন কিনে কিনে ফেলে দেব, আবার টাকা দিয়ে কিনে আবার ফেলেও দিব। একে তো টাকাও দিলাম, আবার খেতেও পারলাম না। টাকা দেওয়ার লস, আবার কিনে ফেলে দিলাম, এটা আরেক ক্ষতি। ওরা আমাদের এসব কার্যকলাপ দেখে রুমাল মুখে দিয়ে মিটমিট করে হাসবে, বলবে ওরা কত বোকা। তাই সিস্টেমটাকে পাল্টাতে হবে, বিবেককে কাজে লাগাতে হবে। বাংলাদেশে যাতে কোকা কোলার কোম্পানি না থাকতে পারে, পেপসি, কোকা কোলা
ইসরায়েলের যত পণ্য আছে এই পণ্য যাতে বাংলাদেশে ঢুকতেই না পারে, এই দেশে যাতে প্যাকেজিং না হয়, এই পণ্যটাই যাতে এই দেশের মানুষ চোখেই না দেখে। দোকানে থাকলে না সেটা কিনবে, দোকানেই যদি না থাকে তাহলে কিনবে কোত্থেকে? এটা তৈরি যদি বাংলাদেশে না হয় তাহলে এটা ব্যবহার করবে কিভাবে? ইসরায়েলি পণ্য বাংলাদেশে যাতে তৈরি না হয়, বাংলাদেশে যাতে আমদানি না হয়, এটা বন্ধ করতে হবে। না হলে এই আন্দোলন করে কোনোই লাভ হবে না। বিবেককে কাজে লাগাতে হবে, জাগ্রত হতে হবে। ধন্যবাদ সবাইকে।